শখের বশে ইউটিউব দেখে স্কুটার বানিয়ে চমক সৃষ্টি করেছেন শাহিন আলম। 2.5 ফুট উচ্চতার এই বাহন চালিয়ে দিব্যি পথে প্রান্তরে ঘুরে বেড়াচ্ছেন এই যুবক। প্রশংসা কুড়াচ্ছেন পরিবারসহ স্থানীয়দেরও। নিরাপদ, সহজলভ্য ও স্বল্প দূরত্বে যাতায়াতের জন্য দেশের মানুষের পছন্দের তালিকায় রয়েছে গ্যাসোলিন স্কুটার, যা সহজে বহন ও পরিবহন করা যায়। আর সেই গ্যাসোলিন স্কুটারের আদলে স্কুটার তৈরি করে রীতিমতো চমক সৃষ্টি করেছেন এই যুবক। তিনি জানালেন, ইউটিউবে ভিডিও দেখতে দেখতে একদিন তার চোখ আটকে যায় স্কুটারে। আমি মোবাইলে কাজ করি, কিন্তু আমার ছোটবেলা থেকেই স্বপ্ন যে আমি আমার ইচ্ছা যে আমি এমন কিছু তৈরি করবো যেটা নাকি আর কারো কাছে নাই, কিংবা আগে পরে কেউ তৈরি করে নাই, যেটা এবং তৈরি করার পরে যেন মানুষের কল্যাণে আসে, ওই চিন্তা ভাবনা থেকে এটা বানানো। খুদে এই উদ্ভাবক জানান, বিভিন্ন যন্ত্রাংশ কিনে এনে দীর্ঘ 3.5 বছরের চেষ্টা করে তৈরি করেন স্বপ্নের স্কুটার। শাহিনের উদ্ভাবিত এই স্কুটারের নাম দেয়া হয়েছে স্বাধীন স্কুটার। অটো ক্লাসের এই বাহনে ব্যবহার করা হয়েছে উন্নত মানের মোটর সাইকেলের চাকা ও বাইসাইকেলের হাতল। স্কুটারের বডি স্টিল দিয়ে নিজেই তৈরি করেন শাহিন। আর রয়েছে 35 সিসি গ্যাসোলিন ইঞ্জিন, যাতে 1 লিটার পেট্রোল বা অকটেন দিয়ে 30 থেকে 35 কিলোমিটার অনায়াসে যাতায়াত করা যায়। 25 থেকে 30 হাজার টাকায় এর বাণিজ্যিক উৎপাদন সম্ভব বলে জানান এই তরুণ উদ্ভাবক। এইগুলা বানানোর পিছনে অনেক কিছু বানানোর পর দেখা গেছে যে আমি ফেল হয়েছি, টাকা পয়সা খরচ হয়েছে, কিন্তু কমপ্লিট হয় নাই। তো সর্বোপরি এটা আমি বানিয়ে সফল হয়েছি। এটার আইডিয়াটা আমি প্রথমে ব্যাটারি চালিত স্কেটবোর্ড বানানোর চিন্তা ভাবনা করছিলাম, যেটা নাকি সচরাচর বাংলাদেশের মধ্যেও খুবই কম, মানে স্কেটবোর্ড যেটা হ্যান্ডেল থাকে না, ধরার মতো কিছু থাকে না, শুধু পায়ের নিচে ব্যবহার করে। তো ওইটা বানানোর চিন্তা ভাবনা ছিল। পরে দেখা গেছে যে আবার চিন্তা করতেছি যে না, এটা তো আসলে ব্যাটারি চালিত জিনিস তো বাংলাদেশের মধ্যে আছে। তো আমি এমন একটা জিনিস বানাই যেটা আমারও দৈনন্দিন যাতায়াত সহজ করবে, এবং জিনিসটা আনকমন হবে। ভবিষ্যতে আমার পরিকল্পনা আছে যে এটা মানুষের হাতে হাতে পৌঁছায় দেওয়া, মানে স্বল্প মূল্যে মানুষের হাতে পৌঁছায় দেওয়া, এবং এটা যেন সবাই নিয়ে স্বাচ্ছন্দ্যে ব্যবহার করতে পারে। মানুষের দৈনন্দিন যাতায়াতে যেন তারা দৈনন্দিন যাতায়াত যেন সহজ হয় তাদের। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। প্রথম দিকে স্কুটার তৈরির বিষয়টি পরিবারের কাছে পাগলামি মনে হলেও এখন তার সফলতায় খুশি পরিবারের সদস্যরা। ছেলে যে কাজ করতেছে, এই কাজ তো মোটামুটি আজকে 2 বছর যাবত নিয়ে এটা গবেষণা করতেছে, বা দিনে রাতে পরিশ্রম করে মনে করেন যাই কিছু করতেছে। তো এটা করাতে মনে করেন নিজের কাছে অগর্ব লাগে, এবং আশেপাশের মানুষও দেখতেছে, জানতেছে। তো আশা করি সামনে আরো ভবিষ্যৎ কিছু করব, ভালো করব। সবাই যদি একটু তার সহযোগিতার হাত বাড়ায় দেয়, তাহলে আরো কিছু করার চিন্তা ভাবনা তার আছে। হ্যাঁ, প্রথম মনে করছি পাগলামি করতেছে বুঝছেন, কিন্তু পরে দেখা গেল না, ও দিনে দিন কাজ করতে 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 এক সময় দেখা গেছে হ্যাঁ 3 বছর লাগছে হ্যাঁ এই কাজটা শেষ করতে। এখন মনে করেন ও চাইতেছে যে এটার থেকে আরো ভালো কিছু করার জন্য। আল্লাহ যদি সরকার কিছু সহযোগিতা করে, তাহলে আমার ছেলে আরো পরে মানে সামনের দিকে আগে যেতে পারবো। ও দিন রাত 24 ঘন্টাই মনে করেন যে এটার পিছনে শ্রম দিছে। দোকানে গেছে, দোকানেও শ্রম দিছে, আবার বাড়িতেও শ্রম দিছে। শ্রম দিয়ে মনে করেন হ্যাঁ দিন রাত না ঘুমাইয়া পরিশ্রম করে তারপরে এটা মানে সাকসেসফুল হয়েছে। স্থানীয়রা জানান, শাহিনের উদ্ভাবন দেখে উৎসাহ পাবে এলাকার যুবকরা। তারাও বিভিন্ন উদ্ভাবনের মাধ্যমে কাজ করতে পারবে দেশের কল্যাণে। শাহিন আঙ্কেল মনে করেন এটার পিছনে, এই স্কুটিটার পিছনে অনেক শ্রম দিচ্ছে। এই দীর্ঘদিন ধরে এটার পিছনে অনেক শ্রম দিতেছে, রাত জেগে অনেক কাজ করছে। তারপরে মনে করেন আমরাও আসছি, আইসা দেখতাম যে ও রাত জেগে জেগে কাজ করতো। শাহিন ছেলে হিসাবে খুবই ভালো। ও দেখতাম মোবাইল মেকানিক্স, তো পাশাপাশি ও এটা নিয়ে গবেষণা করতেছে। করতে 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 এক সময় দেখা গেল সে পুরা এটাকে প্রতিষ্ঠিত করে বলাইছে। তেমনিতে দেখা গেছে এলাকাতে যদি ওর মতো কাউকে সহযোগিতা করা হয়, সরকারিভাবে যদি অনুদান পায়, তাহলে সে আরও ডেভেলপ হবে, এবং এলাকাবাসীর আরও ছেলেরা তার দেখা দেখি তারা উৎসাহিত হবে। একটা জিনিস, এর আর্থিক অবস্থা দুর্বল, এখন যদি রাষ্ট্রে সরকারে যদি আর একটু সহযোগিতা করে এই ব্যাপারে, তাহলে মনে হয় এটা মানুষের হাতে হাতে পৌঁছাই দিতে পারবে, এরকম এর পরিকল্পনা আছে। নরসিংদীর পলাশ উপজেলার দড়ি হাওলাপাড়া গ্রামের আসমত আলীর ছেলে শাহিন। মধ্যবিত্ত পরিবারের ছেলে শাহিন পেশায় একজন মোবাইল ফোন মেকানিক। তরুণ এই উদ্ভাবকের মেধাকে কাজে লাগিয়ে
স্কুটার তৈরিতে দেশের নতুন এক দুয়ার উন্মোচন হবে বলে আশা সকলের। সুজন বর্মণের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট কালের কণ্ঠ।